বাংলাদেশের বিখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলম সাম্প্রতিককালে তো একটা বিশাল ঘটনা ঘটিয়ে ফেলেছে। ওই যে ফ্লোটিলা যে 45টা না 50টা জাহাজ ওই যে ইতালির উপকূল থেকে রওনা দিয়ে ওই যে ইসরায়েলের ওখানে ওই গাজায় যাচ্ছিল ব্লকেড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে। তো ওই দলের মধ্যে তো এই যে এই শহীদুল আলম ছিল। তো তারপরে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই শহীদুল আলমের যে নৌকা বা যে ছোটো যে জাহাজ আর কি, এইটা দেখলাম যে একেবারে সবচাইতে পিছনে এসে পৌঁছালো। এটা বুঝলাম না। আসার কথা যে অবশেষে তার জাহাজ কিন্তু ঠিকই ওই ইসরায়েলের উপকূলে আসছিল এবং যথারীতি ইসরায়েলি সৈন্যরা তাদেরকে ধরে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং একটা পর্যায়ে এই ইসরায়েল থেকে এই শহীদুল আলম ও তুরস্কে যায় এবং তুরস্ক থেকে পরে বাংলাদেশে ফিরে আসছে। এসেই কিন্তু একটা মানে সাক্ষাৎকার দিচ্ছে, আমরা তার প্রতিক্রিয়া একটু শুনি এবং দেখলাম যে এখানে খুব ইন্টারেস্টিং বিষয় আছে। অর্থাৎ চিন্তা করলাম যে এই বিষয়টা তো ভিডিওর একটা কন্টেন্ট হতেই পারে। তো শোনা যাক তার বক্তব্য। সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এটা তো ভীষণ অন্যায় কথা। ইসরায়েলি সৈন্যরাই কাজ করছে, বাংলাদেশের পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা অবশ্য চিন্তা করছিলাম, বিভিন্ন সূত্র থেকে আমি যে খবর পাইছিলাম, এই শহীদুল আলম সম্ভবত ব্রিটেনের নাগরিকও এবং সেই হেতু তার কাছে ব্রিটেনের পাসপোর্ট থাকাই উচিত। তো আমরা ভাবছিলাম যে উনি হয়তো ব্রিটেনের পাসপোর্ট নিয়ে তারপরে এই ফ্লোটিলা যে দল সেখানে উনি যোগদান করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি বললেন যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছিলেন। তো ইসরায়েলি সেনাবাহিনী এই বাংলাদেশি পাসপোর্ট দেখে ছুঁড়ে ফেলে দিয়েছে, অর্থাৎ কোনো সম্মান দেখায় নাই। এটা তো খুবই অন্যায় কথা। পাসপোর্ট ছুঁড়িয়ে ফেলে দেওয়া মানে তো বাংলাদেশকে অপমান করা, এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? অতএব এই শহীদুল আলমের সাথে আমাকেও নিন্দা করতে হচ্ছে, কিন্তু যদি প্রেক্ষাপট বিচার করা হয় তাহলে এই ইসরায়েলি সেনাবাহিনী যে আচরণটা করেছে এটা কিন্তু খুব অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ তা মনে হয় না। যদি প্রেক্ষাপট চিন্তা করা হয় সেটা কীরকম, সেটা হলো যে ধরা যাক বাংলাদেশে এরকম অবৈধভাবে এই কোনো ইসরায়েলি লোক যদি পাসপোর্ট নিয়ে ঢোকে, তাহলে বাংলাদেশের যে পুলিশ বা বিডিআর বা যারাই আছে তারা কি ওই পাসপোর্টকে সম্মান করবে নাকি? কি মনে হয়? আমার কাছে তো মনে হয় যে সম্মান করবে না। কারণ এই ইসরায়েলকে বাংলাদেশের মানুষ যত ঘৃণা করে, পৃথিবীর অন্য কোনো দেশের মুসলমানরা অত ঘৃণা করে আমার তা মনে হয় না। আমার কিন্তু মনে হয় না। বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমান তারা তো জন্ম থেকে এই ইহুদিদেরকে এবং ইসরায়েলকে ঘৃণা করতে শিখে, তাই না? কারণ তাদেরকে তো একেবারে জীবনের শৈশব থেকে শেখানো হয় অমুসলিমরা হলো মুসলমানদের শত্রু, তার মধ্যে ইহুদিরা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর শত্রু, খারাপ শত্রু। এবং সেই হেতু ইহুদি নামটা শুনলেও অনেকে নাপাক বোধ করে। অর্থাৎ সেই হেতু ইসরায়েলের কোনো লোক যদি বাংলাদেশে অবৈধভাবে ঢুকতো আর তাকে ধরা হতো, এমনকি আমার তো ধারণা পাবলিক তাকে গণপিটুনি দিত, এরকমও আমার কাছে মনে হয়। কারণ বাংলাদেশে এই ইহুদিদের সম্পর্কে যে ধরনের সেন্টিমেন্ট আমি দেখি, গণপিটুনি খাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। সেখানে পাসপোর্ট তো ছুঁড়ে ফেলা অত্যন্ত সামান্য ব্যাপার। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন তো কেউ কোনো দেশের কোনো তথ্য গোপন করে রাখতে পারে না, তাই না? বাংলাদেশের মুমিন মুসলমান ইহুদি এবং ইসরায়েলকে যে ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা করে, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমার ধারণা যে এই ইসরায়েল রাষ্ট্রের সবাই জেনে গেছে, তারা জানে। আর এই ইনফরমেশন টেকনোলজি বলি আর যাই বলি, এই বিষয়ে তো তারা খুবই এক্সপার্ট, দক্ষ, বিশ্বব্যাপী তাদের নাম। তো ইসরায়েলের লোকজন কিন্তু জেনে গেছে যে বাংলাদেশের পাবলিক আসলে কী জিনিস এবং কত প্রকার ইহুদিদেরকে তারা ঘৃণা করে। সুতরাং এই মতো প্রেক্ষাপটে প্রথম যে নম্বর আমি বলতেছি, মানে 1 নম্বর, সেখানে বাংলাদেশের পাসপোর্টকে সম্মান করার কথা এই ইসরায়েলি সৈন্যদের না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কারণ যেটা হলো যে এখানে শহীদুল আলম উনি তো যদিও উদ্দেশ্য ছিল গাজায় যাওয়া, তাই না? তো গাজার পাশে যে ভূমধ্যসাগর,
মেডিটারেনিয়ান যে সি, গাজার উপকূল থেকে 12 কিলোমিটার পর্যন্ত সম্ভবত ইসরায়েল নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ওই নিয়ন্ত্রণ সীমার মধ্যে কেউ যদি তাদের পারমিশন ছাড়া ঢুকে তাহলে সেটা তো অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হয়। তো শহীদুল আলম সাহেবের যে জাহাজ সেটা তো ওই জায়গার মধ্যে ঢুকছিল, অর্থাৎ অনুপ্রবেশকারী অবৈধ, এবং একই সঙ্গে এটা তো উদ্দেশ্য তো ইসরায়েলের দৃষ্টিভঙ্গি থেকে বা ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ থেকে তো সেটা ইসরায়েলের জন্য ক্ষতিকর একটা ব্যাপার ছিল। অর্থাৎ আপনি তো ইসরায়েলের কোনো মঙ্গল করার জন্য যান নাই বা উপকার করার জন্য যান নাই, আপনি তো গেছিলেন ইসরায়েলের ক্ষতি করার জন্য, তাই না? তো বিষয়টাকে ইসরায়েলি লোকজন বা তাদের যে পুলিশ স্বাভাবিকভাবে নিবে না। অর্থাৎ এই হেতু মনে হয় যে আপনাকে এবং সেই সাথে আপনার পাসপোর্ট তথা বাংলাদেশকে অবজ্ঞা করেছে বা অপমান করেছে। আমার কাছে দ্বিতীয় নম্বর মনে হচ্ছে এটাই। আর 3 নম্বর কারণটা খুঁজে বের করতে গেলে এই শহীদুল আলমের একটা বক্তব্য, স্লোগান আমরা যদি শুনি তাহলে কিন্তু সেক্ষেত্রে একেবারে পরিষ্কার বোঝা যাবে যে ইসরায়েলি পুলিশ কেন শহীদুল আলমের উপরে এই ধরনের অন্যায় অত্যাচার করল। অত্যাচার মানে কেন এইভাবে তাকে অপমান করলো, কেন বাংলাদেশের পাসপোর্টকে অপমান করলো, এটা বোঝা যাবে তার একটা যদি স্লোগান আমরা শুনি। Free, free Palestine! From the river to the sea, Palestine will be free! এই যে স্লোগানটা এই যে শহীদুল আলম দিল, এটা কিন্তু ইসরায়েলের প্রেক্ষাপটে মানে ইসরায়েলি পয়েন্ট অফ ভিউ থেকে ভয়ঙ্কর অপরাধ, এবং এই অপরাধের কিন্তু ক্ষমা এই ইসরায়েলিরা করে না। জান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, হ্যাঁ এটা হয়তো এটা তাদের হয়তো সমস্যা না, ইটস ওকে, এটা নিয়ে তাদের কোনো সমস্যা না। বাট তার পরের অংশ যেটা বললো, ফ্রম দ্য রিভার টু দ্য সি ইসরায়েল ওই প্যালেস্টাইন উইল বি ফ্রি, এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি এই যে স্লোগানটা না, এটা হলো জর্ডান নদী থেকে ওই মেডিটারেনিয়ান যে উপকূল পর্যন্ত, এবং বস্তুত এর মাঝখানে হলো ইসরায়েল নামক দেশটা, এর মাঝখানে হলো ইসরায়েল নামক দেশটার অবস্থান কিন্তু এর জাস্ট মাঝখানে, অর্থাৎ ওই জর্ডান নদী থেকে মেডিটারেনিয়ান যে উপকূল এর মাঝখানে ইসরায়েলের অবস্থান। তো এখন এই স্লোগানের মধ্য দিয়ে বলল যে এই জায়গা মুক্ত হবে, এখানে ইসরায়েল ওই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তার মানে এই শহীদুল আলম সে ইসরায়েলের ধ্বংস চায়, সেই ইসরায়েলের ধ্বংস চায়, পশ্চিমা দেশগুলোতে বাক স্বাধীনতার সুযোগ নিয়ে এই ধরনের স্লোগান সে দিয়েছে, নাকি দেয় না, দিয়েছে। এবং অবশ্যই অবশ্যই এইটা ইসরায়েলের কানে গেছে, পুলিশের কানে গেছে যে এই লোকটা ইসরায়েলের ধ্বংস চায়। তো শহীদুল আলম সাহেব, আপনি যে দেশের ধ্বংস কামনা করেন, সুযোগ পাইলে হয়তো সেটা আপনি করবেনও, আপনি সেই দেশে গেছেন তা আবার অবৈধভাবে, তাহলে তারা কি আপনাকে সম্মান করবে না অসম্মান করবে, এটা হলো প্রশ্ন। যেমন বাংলাদেশকে যদি কেউ ধ্বংস করতে চায় এবং তারপরে যদি বাংলাদেশে অবৈধভাবে ঢুকে যদি সে ধরা পড়ে, তো বাংলাদেশের পুলিশ তো বটেই, এমনকি সাধারণ পাবলিক তাকে কি সম্মান করবে নাকি গণপিটুনি দিবে বলেন? 100% গণপিটুনি দিবে, তাই না? তাহলে শহীদুল আলম পশ্চিমা দেশের বাক স্বাধীনতার সুযোগ নিয়ে সে ইসরায়েলের ধ্বংস কামনা করার স্লোগান দিচ্ছে, এরপরে সে আশা করছে যে সে ওই ইসরায়েলে অবৈধভাবে ঢুকলে তাকে আদর যত্ন খাতির খায়েশ এবং খুব সম্মান করবে। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।